নমস্কার। আমরা বর্তমানে আছি গঙ্গারামপুর থানাতে। আজকে রাত্রি 8টা নাগাদ কিছু দুষ্কৃতী দক্ষিণ দিনাজপুর জেলা পার্টি অফিসের তালা ভেঙে তারা প্রবেশ করেছে। আমরা প্রশাসনকে জানিয়েছি যে আমরা গত 16 তারিখে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21 জুলাইয়ের প্রস্তুতি সভা যখন করতে চাই, তখন জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের যিনি কেয়ারটেকার আছেন তিনি তালা মেরে লাপাতা হয়ে যান। আমরা তাকে অনেকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করি, তারপরেও তাকে আমরা পাইনি। আমরা লাস্ট সবাই অপেক্ষা করে 3 ঘন্টা অপেক্ষা করে জেলার সর্বস্তরের নেতৃত্ব এমএলএ ছিলেন, কুমারগঞ্জের আমাদের গঙ্গারামপুরের ক্যান্ডিডেট ছিলেন, কুসুমুলির ক্যান্ডিডেট ছিলেন, জেলা পরিষদের অল মেম্বার ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতিরা ছিলেন, অনেক গ্রাম পঞ্চায়েতের প্রধানরা ছিলেন। আমরা এই বিভিন্ন সভা জেলা তৃণমূল কংগ্রেস পার্টি আমরা একটা ক্লাবে বসে সেই 21 জেলার প্রস্তুতি সভা করেছিলাম। 16 তারিখ থেকে আজকে 25 তারিখ অবধি জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আমাদের পক্ষ থেকে তালা বন্ধ করা ছিল এবং আজকে রাত্রি 8:30 নাগাদ সেই জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে কিছু দুষ্কৃতী অজ্ঞাত পরিবার 4-5 জন তারা ঢুকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাগ ফেস্টুন সেরার চেষ্টা করে এবং তারা পার্টি অফিসে বিভিন্ন রকম মালপত্র লুট করার চেষ্টা করে। আমরা আজকে রাত্রি 10:30 বাজে আমরা গঙ্গারামপুর থানার আইসি সাহেবের কাছে একটা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে একটা লিখিত অভিযোগ আমরা দায়ের করলাম যে এই জেলা পার্টি অফিস তৃণমূল কংগ্রেসের আবেগ, তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে যারা দুদিন থেকে বামফ্রন্টের সঙ্গে লড়াই করছিল, আমরা এই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে বিশ্বাস করে আমরা এই পার্টি অফিসটা করেছিলাম। পরবর্তীতে সেটা জেলা পার্টি অফিস হয়। আজকে আমরা দেখলাম কিছু অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী যারা তাদেরকে তৃণমূল কংগ্রেস বলেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাশে তাদের বিগত 3 মাস ধরে তাদেরকে দেখা যায়নি। তারা হঠাৎ করে তৃণমূল কংগ্রেস তাদেরকে আখ্যা দিয়ে তারা পার্টি অফিসের তালা ভেঙে বসেছে। আমরা পুলিশকে জানিয়েছি এবং প্রশাসন খুব ভালোভাবে আমাদের আশ্বস্ত করেছেন। তারা বলেছেন যে আপনাদের রাজ্য স্তরে যতদিন না ঝামেলা মিলবে ততদিন আমরা প্রশাসনিকভাবে এই পার্টি অফিসটা বন্ধ রাখবো। আমরা সমর্থন জানিয়েছি যে রাজ্য স্তরে যতক্ষণ না কোনো নির্দেশিকা না আসবে আমরা জেলা পার্টি অফিস প্রশাসনের কাছে আমরা আবেদন জানিয়েছি সেটা বন্ধ রাখা হোক। ওনারা আশ্বস্ত করেছেন যে আমরা কোনো ভাবে জোর জবরদস্তি নতুন করে তালা না ভেঙে আমরা আজকের ডেটেও আজকে রাত্রি 10:30টার সময় আপনারা দেখছেন যে অনেক তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে উপস্থিত হয়েছেন। আজকে এই পার্টি অফিসে ঢোকার জন্য আমরা সবাইকে বলেছি না আমরা অবৈধভাবে প্রশাসনের অনুমতি ছাড়া কোনো কাজ করবো না। তার কারণ 16 তারিখ আমরা আজকেও প্রশাসনকে সম্মান জানিয়ে আমরা এই লিখিত অভিযোগ করলাম কারা তৃণমূল কংগ্রেসের পরিচয় যে তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে ঢুকছে, যারা এই জেলায় তৃণমূল কংগ্রেসের আজকে 3 মাস ধরে এই সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে ঘর ছাড়া রয়েছে, যাদের নামে মিথ্যা মামলা হয়েছে, যারা বাড়িতে ফিরতে পারছে না, তাদের পাশে না দাঁড়িয়ে তারা হঠাৎ করে তৃণমূল কংগ্রেস পরিচয় দেওয়ার বা অন্য কোনো শিবির বালিশচাটা দলে নাম দিয়ে তারা জেলা পার্টি অফিস দখল করতে চাইছে। আগামী দিনে প্রশাসনকে আমরা জানালাম, প্রশাসন সদুত্তর যদি আমরা এই প্রশাসন আমাদের যে আশ্বস্ত করেছে আমরা আগামীকাল অবধি দেখব। তারপরে যদি প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ না নেয় তাহলে আমরা আমাদের শক্তি প্রয়োগ করে দক্ষিণ দিনাজপুর জেলা পার্টি অফিস মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শে যারা তৃণমূল কংগ্রেস আমরা এই জেলাতে করি তাদের দখলে কী করে রাখতে হয় আমরা দেখি। নমস্কার।